এরপরও বলি, কোরআনের আয়াত নিয়ে আপনাদের সামনে উঠছি, সবচাইতে বড় আদব হলো বড়দের সামনে উচ্চস্বরে কথা না বলা। মুরব্বী থাকলে মুরব্বীদের সামনে উচ্চস্বরে কোনো কথা না বলা, মান্যবর কোনো ব্যক্তি থাকলে মান্যবর ব্যক্তির সামনে উচ্চস্বরে কথা না বলা, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে উচ্চস্বরে কথা না বলা, এইটা কোরআনের আয়াত। এটা কার আয়াত বলেন? এটা কোরআনের আয়াত। এটা আপনাদের সামনে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে আমি 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। একটা আয়াতের তরজমা হয়তো বলতে পারবো, সময় পাবো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর বড় করিও না। আল্লাহ তাআলা ওই সময় ঈমানদার, যে সময়ের ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় ঈমানদারদের মধ্যে ছিল সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম বড় বড় ব্যক্তিবর্গ যখন আছে, সাহাবায়ে কেরাম ভরপুর, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজটা যেন বড় না হয়। তাইলে বোঝা গেল বড়দের আওয়াজের সামনে যদি কারো আওয়াজ যদি বড় হয়, এটা কি বেয়াদবি নয়? এটা অবশ্যই বেয়াদবি। আর নিষেধ করতেছেন কে বলেন? নিষেধ করতেছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আওয়াজ জন্মগতভাবে, কিছু লোকের আওয়াজ জন্মগতভাবে বেশি হয়, সাবিত বিন কায়েসের আওয়াজ জন্মগতভাবে বেশি, আস্তে কথা বলতে পারে না, উনি কথা বলতে দেরি হয়, জোরে হয়। যখন এই আয়াত নাজিল হলো, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মসজিদের নববীর মধ্যে আসা বন্ধ করে দিয়েছে। এখন আর নামাজ পড়ার জন্য তিনি মসজিদের মধ্যে আসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসের মধ্যে বসেন, এই মজলিসে তিনি বসেন না, তিনি এক গর্ব হয়ে গেছেন, ঘরের মধ্যে এক কোণার মধ্যে বসে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মুআজ, সাবিত বিন কায়েসের কি হলো? সাবিত বিন কায়েসকে কেন দেখা যায় না? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত বিন কায়েসের কাছে গেলেন, যাই বললেন, আপনাকে এখন রাসূলের মজলিসে কেন দেখা যায় না? তিনি বলেন, শাররুন মা কানা ইয়ারফাউ আসওয়াতাকুম, কয় যে বড় আশ্চর্য কথা, বড় খারাপ কথা, আমার জন্য এত হতভাগা, আমার জন্য এত দুর্ভাগা, অনেক বড় সর্বনাশের কথা, অনেক বড় সর্বনাশের কথা। ইয়ারফাউ আসওয়াতাকুম, যাদের আওয়াজটা রাসূলের আওয়াজের উপর বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তাদের আমল তো একেবারে নিঃশেষ হয়ে যাবে। যারা রাসূলের আওয়াজের উপর আওয়াজ দেয়, যাদের আওয়াজটা রাসূলের আওয়াজ থেকে বড় হবে, যাদের কথার আওয়াজ রাসূলের কথার আওয়াজ থেকে বড় হবে, তাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আমি কি এর আমল করি? আমি যদি রাসূলের দরবারে যদি যাই, রাসূলের দরবারে যাওয়ার পরে আমার কথা যদি বড় কথা হয়, রাসূলের থেকে যদি বড় কথা আমার হয়, তা আমার তো আমল বরবাদ হয়ে যাবে। এটা অনেক বড় দুর্ভাগ্যের কথা, এটা অনেক বড় কষ্টের কথা, এটা অনেক বড় সাংঘাতিক ব্যাপার। অনেক বড় কি সাংঘাতিক ব্যাপার। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাযিন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি, কথা যেন এরকম না হয়, কথা যেন এরকম না হয়, তোমাদের আওয়াজটা যেন তার রাসূলের আওয়াজের উপর যেন বর্ধিত না হয়, যেন না বাড়ে। কিরকম? বাযিকুম লিবাযিন, তোমরা একজনে আরেকজনের সাথে বন্ধুত্ব সুলভ যেরকম কথা বলতে যায় আওয়াজ জোরে করো, এরকম করিও না। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বনাশ হয়ে গেল। তাহলে আমরা তো রাসূলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি, আমাদের আওয়াজ তো অনেক বড় হয়ে যায়। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, হে আল্লাহর রাসূল, কি হবে? হে আল্লাহর রাসূল, কি হবে? আমি তো জোরে কথা বলতে পারি না, এখন তো আমার জন্য জাহান্নাম লাজিম হয়ে যাবে। হে আল্লাহর রাসূল, আমি কসম করে বলতেছি, আমি আর জোরে কথা বলবো না, আমি আর কি করবো না? জোরে কথা বলবো না। এ কথা কে বলেন? বলেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম মুসলমানদের খলিফা হবেন, তিনি এই কথা বলেন। যিনি রাসূলের একবারে সন্নিকটে বসতেন, যিনি তেনার আদরের মেয়ে সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়েছেন, তেনার কথার আওয়াজটা কি রকম? কয় যে বন্ধুত্ব সুলভ আচরণ হইতে পারিবে না, আগের মতো আওয়াজ বড় হইতে পারিবে না। এই রকম ছিল সাহাবায়ে কেরাম
ওমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তাধারা, সাইদ বিন কায়েস যখন একেবারে আশা বন্ধ করে দিয়েছেন রাসূলের দরবারে যায়, যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, সাবিত বিন কায়েস সে বলতেছে তার জন্য জাহান্নাম লাজম হয়ে গেছে, সে তো জাহান্নামী হয়ে গেছে, সে জান্নাতে যাইতে পারবে না, এজন্য সে আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিবুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাকে বলিও সে যেন মসজিদের মধ্যে যেন আসে, সে যেন আগের মতো যেন আসে। এই রকম আমাদের আওয়াজটা যেন মুরব্বীদের আওয়াজের মধ্যে থেকে যেন বড় না হয়, আমাদের আওয়াজ যেন পিতা মাতাদের আওয়াজের সাথে যেন না বড় হয়। এরকম কি হয় না নি? বাবু যখন সন্তানকে কিছু বলে, চুপ করেন, আমরা বেশি না কথা কইতেন না কি? এরকম সমাজের মধ্যে এরকম, এই সমাজের সবাই ভদ্র, এই সমাজের মধ্যে এরকম কেউ বাবাকে এই কথা বলে না, কিন্তু অন্য সমাজের মধ্যে বাবাকে এরকম ধমক দিয়া কথা বলে। মা যখন তার সন্তানকে যখন কোনো সঠিক কথা যখন বলে, সঠিক দিক নির্দেশনা যখন দেয়, তখন মাকে ধমক দিয়ে বলে, বেশি না বুড়ি চুপ করে বলে, বুড়ি আমরা বেশি ক্যাট কাটায়, বুড়ি আমরা কি করে বেশি ক্যাট কাটায়, বেশি কথা কয়। এই কথা এই সমাজের মধ্যে না থাকতে পারে, অন্য সমাজের মধ্যে আছে। তা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাযিকুম লিবাযিন, তোমরা এরকম জোরে কথা বলিও না, একজন আরেকজনের সাথে পরস্পর যেরকম সম্পর্ক হইলে একজন আরেকজনের সাথে জোরে কথা বলো, ধমক দিয়ে কথা বলো, এরকম কথা বলিও না। এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলতেছে, তো কথা বলতে যাইয়া তারা ধমক দিয়ে কথা বলতেছে, কি বলতেছে? ধমক দিয়ে কথা বলতেছে, খুব ধমক দিয়ে। এক মুসলমান আরেক মুসলমানকে, তো এই মুসলমান আল্লাহওয়ালা মুসলমান ছিল, তো বলল, আমি কি ফেরাউনের থেকে বেশি খারাপ নেই? আমি কি ফেরাউনের থেকে বেশি খারাপ নেই? তুমি আমাকে কি জন্য এরকম ধমক দিয়ে কথা বলতেছ? কেন? ওই যে আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইতেছেন, তো মুসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালাম দুইজন পয়গম্বর, দুইজনকে একসাথে ফেরাউনের কাছে পাঠাইতেছেন। পাঠানোর সময় আল্লাহ তাআলা বললেন মুসাকে, ও মুসা, ওয়াকুলা কাওলান লাইয়িনা, ওয়াকুলা কাওলান লাইয়িনা, হে মুসা ও হারুন, তোমাদের দুইজনকে বলতেছি, ফেরাউনের দরবারে যে যাইবা, ফেরাউন তো সে খোদা দাবি করছে, সে বলছে কি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আসমানের মধ্যে কোনো খোদা নাই, জমিনের মধ্যে কোনো খোদা নাই। যে ব্যক্তি আমাকে খোদা না মানবে তাকে হত্যা করা হবে, তাকে কি করা হবে? হত্যা করা হবে। পাপিষ্ঠ তার স্ত্রীকে পর্যন্ত